ভাঙড়ের তাজা নেতা, এককালের তাজা নেতা আরাবুল ইসলাম, তিনি দল পরিবর্তন করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এ যোগদান করেছেন এবং তিনি ক্যানিং পূর্ব থেকে আইএসএফ এর প্রার্থী হয়েছেন। কিন্তু আরাবুল ইসলামের ছেলে এখনো পর্যন্ত তৃণমূলের জেলা পরিষদের সদস্য, ওনার ভাই পঞ্চায়েতের সদস্য। কি বলবেন? দেখুন, ওটা ওদের ফ্যামিলিগত ব্যাপার। তবে আজ থেকে 2.5 মাস আগে আমি প্রথম মিডিয়াতে বলেছিলাম যে আরাবুল ইসলাম তৃণমূলে থাকবে না। আমি প্রথম বলেছিলাম যে ও তৃণমূল থেকে কোনো জায়গায় লাভ দেবে, এবং সেটাও বলেছিলাম হয় আইএসএফ নাহলে হুমায়ুন। ও আইএসএফকে চয়েস করেছে, তাই আইএসএফে জয়েন করেছে এবং সে প্রার্থীও হয়েছে। তাই ফ্যামিলিগত ব্যাপার আমি যেতে চাই না। এরকম ফ্যামিলিগত ব্যাপার অনেক পার্টিতেই আছে। আপনি বিজেপিতে দেখুন, সৌগত রায় সে তৃণমূলের নেতা, আবার তার ভাই তথাগত রায় বিজেপির নেতা, রাজ্যপাল। এরকম বহু ঘটনা আছে, সুতরাং এগুলো নিয়ে ধর্তব্যের বাইরে। আরাবুল ইসলাম তৃণমূলের প্রার্থী হয়, আরাবুল ইসলাম ক্যানিং পূর্ব থেকে তৃণমূলের প্রার্থী হয়। কার্যত আইএসএফ অক্সিজেন পেয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ বেরোচ্ছে তারা আইএসএফ। দেখুন, এইটুকু বলতে পারি, আরাবুল তৃণমূলের সৃষ্টিকর্তা থেকে আছে। আর আরাবুল আজকে মার খেতে খেতে তিনি সিপিএমের হাতে মার খেয়েছে, আবার তৃণমূল ক্ষমতায় আসার পর মার খেয়েছে। যখন থেকে শওকত মোল্লা অবজারভার হয়েছে ভাঙড়ে, তখন থেকে মার খেয়েছে, কেস খেয়েছে, খেতে খেতে দেয়ালে পিঠ হয়ে গেছে। তাই সে বাধ্য হয়ে আইএসএফে যোগদান করেছে। এবারে ওরা বলেছিল না খেলা হবে, খেলা হবে। কোথায় খেলা হবে? খেলা হবে মতিন সাহেবের জায়গায়, খেলা হবে আব্বাস সিদ্দিকীর জায়গায়, খেলা হবে বীরভূমে, খেলা হবে মমতা ব্যানার্জি ভবানীপুরে, খেলা হবে আরাবুলের জায়গায় অর্থাৎ ক্যানিং পূর্ব। দেখতে থাকুন। 21 সালের আঁকড়া দেখুন। মুসলমানদের ভোটে জিতে উনি ক্ষমতায় আছে। এখন মুসলমানদের মসিয়া হয়ে গেছে নওশাদ সিদ্দিকী, মুসলমানদের মসিয়া হয়ে গেছে হুমায়ুন কবির। তাই ফাটা বাসে মমতা বাবুর মাথা আটকে গেছে। শওকত বাবু বলছে যে নওশাদ সিদ্দিকী হারবে, ভয়তে আরাবুলের দলে নিতে দল শক্তিশালী করার জন্য। কে বলছে? শওকত মোল্লা। পাল্টু মাল। ওর কি দাম আছে বাজারে? বোমারু, ওকে তো মমতা ব্যানার্জি নিজে বলেছে। শওকত মোল্লা বলছে দিদি একটা জীবনতলায় বাসে। কি বললি? জীবনতলায় বাসে? বাস, তুই তো বোম মারিস। সেই বোমারুর কথার আর কোনো ভ্যালু আছে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আরাবুলের এবারে দেখা নাই রে, বিধায়ক পদে এবারে দেখা নাই। কিছুদিন আগে শওকত মোল্লা বলছিল ঘর বন্ধ করে দেবো আইএসএফ করলে, এখন বলছে চালতাপেড়ে একটা অঞ্চলে 5,000 ঘর দেবো, আমাকে একবার সুযোগ দিন। কি বলবেন? ওই যে জেলা পরিষদের সভাপতি বীরভূমের কাজল শেখ, এককালে যখন অনুব্রত মণ্ডল দোদণ্ড প্রতাপ নেতা, কাজল শেখ পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কাজল শেখ বাড়িতে থাকতে পারছে না। কাজল শেখ নানুরে তার পার্টি অফিসে থাকতে পারছে না। কেসের পর কেস, কেসের পর কেস, বাড়ি ছাড়া। আমি কাজল শেখকে আশ্রয় দিয়েছিলাম। আমি কাজল, তোকে তৃণমূল আশ্রয় দেয়নি, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ তোকে কেস থেকে বাঁচিয়েছিলাম। যেই কাজল শেখ মানে অনুব্রত মণ্ডল আর কাজল শেখ সমস্ত সিবিআই কে যে মেটেরিয়াল পেয়েছে, অনুব্রত মণ্ডল জেলে গেছে, সমস্ত এইচ অ্যান্ড এভরি ডকুমেন্ট কাজল শেখ সাপ্লাই করেছে। কোথায় করেছে, কার কাছে করেছে, কেমন করে করেছে আমি বলবো না। দিস ইজ দ্য সিক্রেট ম্যাটার। সুতরাং অনুব্রত মণ্ডল আজকে চরম গুরু বাতাসে যে জেলে গেল, এটা কাজল শেখের কলকাঠিতে গেছে, এবং যেই অনুব্রত জেলে গেল অমনি কাজল শেখ মাটি ফুঁড়ে উঠে পড়ল। আর কাজল শেখ এখন জেলা পরিষদের সভাধিপতি। তাই সে এখন ঠেলায় পড়ে মোচমান হয়ে তারা মায়ের পুজো দিচ্ছে। তাই শওকত মোল্লাকেও দেখতে পাবেন। প্রথমে বলেছিল
বড় বড় খুঁটানি, এবারে ফুটানি গলা চেপে ধরেছে। এই জন্যই শওকত মোল্লাকে ওখানকার ভাঙড়ের মেয়েরা বলেছিল কিছুদিন আগে, শওকত মোল্লাকে বাল মনে করি।